থেকে রয়েছেন ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়া, তোমার প্রশ্ন ছিল ডক্টর সুবর্ণ গোস্বামীর কাছে। আদালতে দোষী সাব্যস্ত হলো সঞ্জয় রায়, সোমবার সাজা ঘোষণা, আপনার প্রতিক্রিয়া? ডক্টর গোস্বামী শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার প্রতিক্রিয়া ডক্টর গোস্বামী? দেখুন, বিচার এটা একটা আপাতত যেটুকু বিচার পাওয়া গেছে এটা খণ্ডিত বিচার। পুরো ঘটনাটার তদন্ত সিবিআই যেভাবে করার কথা ছিল সেভাবে করেনি। সাপ্লিমেন্টারি চার্জশিট এখনো জমা পড়েনি। প্রাথমিক চার্জশিটের উপর এই বিচার। রায় আজকে পুরো ঘোষণা হয়নি। সোমবারের রায় দেখেই আমরা বলতে পারবো আমাদের প্রতিক্রিয়া। তবে প্রাথমিকভাবে বলতে পারি যে বিচার প্রক্রিয়া যেন এখানেই শেষ না হয়ে যায়, যেন ফার্দার ইনভেস্টিগেশনের যে আবেদন মিতার পরিবার করেছে হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, সেই মতো করে তারা যেন, আশা করব যে তারা আদেশ দেবেন সিবিআই কে বাকি ফার্দার ইনভেস্টিগেশন করতে এবং সমস্ত অপরাধীদের চিহ্নিত করে শাস্তি দিতে। অর্থাৎ আপনি এখনো কনভিন্স নন যে সঞ্জয় রায় একাই এই কাজ করেছে? এই কাজ বলতে আপনি কোনটা বলতে চাইছেন? ধর্ষণ করে খুন? সেটা তো সিবিআই বলবে, সেখানে তো আমি ছিলাম না, আপনিও ছিলেন না। সিবিআই তো তাই বলছে, এবং যেটা সিবিআই বলছে তারই ভিত্তিতে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে এবং যে সমস্ত ধারা অনুসারে হয়েছে তাতে সর্বোচ্চ সাজা সম্ভবত সোমবার ঘোষণা হতে যাচ্ছে। মিতার পরিবার মানছেন না, সেই জন্যই তারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। তার শুনানি আছে, তখন দেখা যাবে যে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি বলে। ডক্টর গোস্বামী, যে কলকাতা পুলিশকে আপনারা বারবার কাঠগড়ায় তুলেছেন, আজকের এই বিচার যদি আমরা দেখি, আপনি তো এই বিচারটাকে অস্বীকার করছেন, আপনি বলছেন খণ্ডিত বিচার। আপনি কি অস্বীকার করছেন না খণ্ডিত বিচার বলছেন? খণ্ডিত বিচার। অস্বীকার করছেন না তো? প্রাইমারি চার্জশিটের উপরে এটা রায় হয়েছে। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে চার্জশিটে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে চার্জ গঠন হয়েছে, যে যে তথ্য প্রমাণের উপর ভিত্তি করে, যাতে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, ইলেকট্রনিক এভিডেন্স, বায়োলজিক্যাল এভিডেন্স, সেগুলো বেশিরভাগ কলকাতা পুলিশেরই কালেক্ট করা। আপনার কলকাতা পুলিশকে বাহবা দিতে হলে দিন, তাতে অসুবিধা নেই, কিন্তু কলকাতা পুলিশ হচ্ছে বাকি যে প্রশ্নগুলোর জবাব দিন, তাহলেই তো হবে। যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, যেটা সিবিআইও বলেছে সুপ্রিম কোর্টে, তার যে প্রমাণ হচ্ছে কলকাতা পুলিশ উত্তর দিক। আপনি কি মনে করেন না যে 162 দিনে তথ্য প্রমাণ লোপাটের কোন তথ্য প্রমাণ লোপাটের তথ্য প্রমাণ কেন সিবিআই হাজির করতে পারলো না? সেইটাই তো কথা, যে এখনো সাপ্লিমেন্টারি চার্জশিট আসেনি। আপনাকে তো ওই জন্যই বললাম আমি, যেটা খণ্ডিত বিচার। ফার্দার ইনভেস্টিগেশন, যে পরিবার, বাড়ির লোক, যারা তিলোত্তমার বাড়ির লোক, তারা গেছেন হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে, আমাদের সেই অবধি অপেক্ষা করতে হবে। ডক্টর গোস্বামী, ধন্যবাদ। আমি ফিরিয়ে দেবো অঙ্কুরের কাছে। অঙ্কুর।